কেলেঙ্কারির ঘটনায় এমডি তানভীর মাহমুদ সহ ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার ১৩ কর্মকর্তাও আসামি। একতরফা নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া কোনো দল অংশ নেবে না বলছেন বিএনপি নেতারা। বিএনপি জামায়াতের কাজই হচ্ছে দেশে অশান্তি তৈরি করা, জনগণকে বিভ্রান্ত করা, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। চট্টগ্রামের লালখান বাজারে হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি আজহারুল ইসলামের মাদ্রাসায় রহস্যজনক বিস্ফোরণ, ঝলসে গেছে ৪ ছাত্র, আটক করা হয়েছে ২ ছাত্রকে। গাজীপুরের রেললাইনের ১ কিলোমিটারের মধ্যে ৩টি লাশ উদ্ধার, মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও একজনকে। রাজধানীর জুরাইনে মাদকাসক্ত স্বামীর দেয়া আগুনে ঝলসে গেছে লাবণী আক্তার নামে এক গৃহবধূ। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের কাছে শপথ নিয়েছেন উচ্চ আদালতে স্থায়ী নিয়োগ পাওয়া ১০ বিচারপতি। চুক্তি অনুযায়ী রাসায়নিক অস্ত্র ধ্বংসে সম্মতি দেয়ায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির অভিনন্দন। মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের সাথে নিরাপত্তা বাহিনীর নতুন করে সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ৫১ জন, আহত ২৫০রও বেশি। ওয়েস্ট ব্রমের সাথে ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এল আর্সেনাল। ৭ম রাউন্ডে আরেক জায়ান্ট চেলসি হারিয়েছে নরউইচকে।